নমস্কার সবাইকে, সুমিস ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই যে আমাদের এখানে সামারের পর প্রথম বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়াতে একদমই ভালো লাগছে না, কারণ এই যে শুরু হলো আর টানা চলবে 8-9 মাস ধরে বৃষ্টি আর বৃষ্টি। এখন খুব একটা বৃষ্টি হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে আবার বন্ধ হচ্ছে, কিন্তু কয়েকদিন পরে সেটা আর হবে না, এটা কন্টিনিউ করতে থাকবে। বৃষ্টি দেখুন, এটা আমার ঘরের সামনেরই রাস্তাটা, আমার কমিউনিটির ভেতরটা। এখন খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিছু সময় আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে। চলুন এখন আমি রান্না করতে যাব। আজকে রান্না করব চিকেন। এই যে এখানে নিয়ে নিয়েছি চিকেন, এটা মাখবো বলে সব মশলা টশলা দিয়ে রেখেছি। আর এদিকে আমি আলু ভাজাটাও করে নিচ্ছি। আলু ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এখানে সব পেঁয়াজ রসুন আদা কেটে রেখেছি, এটাতে দিয়ে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে নেব। ব্যাস, দেখতে থাকুন। এই যে এখানে আলু ভাজাটা ফিনিশ হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এখানে মাংসটাও মেখে রেখেছি। এখন আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করলাম না, কারণ আমার মেয়ে খাবে, তো যখন ওর জন্য একটু উঠিয়ে তারপরে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করব। এখানে আদা রসুন পেঁয়াজ তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেব, মধ্যে মধ্যে নাড়িয়েও দেব। আর এখন আমি আমার মেয়ের জন্য খাওয়াগুলো রেডি করে নেব। এই যে এখানে আমার মাংসটা কষা হতে থাকুক, আর মধ্যে মধ্যে আমি নাড়িয়ে দেব। এখন আমি আমার বাকি কাজগুলো করে নিই। এখানে আমার চিকেনটা কষা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব গরম জল। তারপরে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এই গরম জল। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। ঢেকে দেব, সিদ্ধ হয়ে যাবে। যে এখানে আমার মেয়ের চিকেনটা কমপ্লিট রান্না, এখানে আমাদের চিকেনটা কমপ্লিট। এখানে করে নিয়েছি ভেন্ডি ভাজা, হচ্ছে এখানে, আর সাথে কেটে নেব স্যালাড। এই আমাদের আজকে লাঞ্চ।